বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা পড়ছিলাম। সেখানে মারিয়াম আলাইহিস সালামের জন্ম এবং সেই সম্পর্কে ছিল। এবার ৫ নাম্বার থেকে ইলহামান মিনার রাব্বির রাহিমি, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে ইলহাম। ইলহাম মানে জ্ঞান দান করা বা জানিয়ে দেওয়া। এটা এভাবে যে আল্লাহর পক্ষ থেকে কিছু কাউকে জানিয়ে দেওয়া হয়, ডাইরেক্ট ওহী নয় এরকম। ওয়া আলহামাল্লাহু জাকারিয়া, আর আল্লাহ জাকারিয়াকে ইলহাম করলেন, জানিয়ে দিলেন। তো নবীদের ক্ষেত্রে ইলহাম মানে সেটাও এক ধরনের ওহী, আর মানুষের ক্ষেত্রে ইলহাম যদি হয় তাহলে সেটা জাস্ট আল্লাহ তাকে গাইড করতে চাইছেন কোনো কথার মাধ্যমে সেটা। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে ইলহাম করলেন। ওহুয়া নবিয়্যুন মিনাল আম্বিয়া, তিনি হচ্ছেন জাকারিয়া হচ্ছেন যে নবিয়্যুন মিনাল আম্বিয়া, নবীদের মধ্যে হতে একজন নবী। ওয়া মিনাল উকালাইল আযকিয়া, এবং যারা আকিল জ্ঞানী, যাকি বুদ্ধিমান, তো জ্ঞানী বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি একজন নবী এবং জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি। আল্লাহ ওহী করলেন, তাকে জানালেন আন্না মান ইয়াকদিরু আলা আন ইউকরিমা ফাতাতান সালিহাতান, আন্না যে, মান ইয়াকদিরু যে সক্ষম হবে, আলা আন ইউকরিমা এই বিষয়ের উপরে, যে সে সম্মানিত করতে পারবে, ফাতাতান সালিহাতান একটি ভালো সৎ মেয়েকে, আখরাসাত উম্মুহা ফিন নাজরি বিহা ওয়া দুআ ইলাহা, যার মা কি করেছে, ফিন নাজরি তার মা বলতে সেই নারীর মা, সেই মেয়ের মা খালিজ করে দিয়েছে, ফিন নাজরি নজরের বিষয়ে, বিহা তাকে, তাকে তাকে কেন্দ্র করে মানত করেছে, মানতটাকে খালিজভাবে করেছে, ও দোয়া ইলাহা বা আন্তরিকভাবে তাকে নজর করেছে। নজর বলতে তার মানত, তার জন্য তাকে উদ্দেশ্য করে মানত মেনেছে তার মা, এবং তার জন্য দোয়া করেছে। তো এরকম একটি মানে সৎ নারীকে সম্মানিত করতে যে পারবে। আর আরো কথা বলা হচ্ছে, ও আখলাসাত হিয়া ফি তাআতি ওয়াল ইবাদ, এবং সে বলতে সেই তার মা যে একনিষ্ঠ হয়েছে, ইখলাসের সাথে করেছে তাআত এবং ইবাদত, আনুগত্য এবং ইবাদতের বিষয়ে। তো বিফাওয়াকিহা সাবিকাতিন লিজামানিহা আও মুতাআখিরাতিন আন আওয়ানিহা। তো এর অর্থ দাঁড়াবে আসলে এরকম যে আল্লাহ জাকারিয়ার কাছে ইলহাম করলেন, জানালেন, আর তিনি ছিলেন নবী। তো কি জানালেন যে মানে আকদিরু, যিনি পারেন একজন মেয়েকে সম্মানিত করতে, সেই মেয়েটা হচ্ছে যার বিষয়ে তার মা নজর মেনেছিল এবং দোয়া করেছিল এবং ইতাআত এবং আনুগত্যের ইবাদতের বিষয়ে একনিষ্ঠ ছিল। সেইরকম নারীকে, সেইরকম একটা সৎ মেয়েকে মানে মারিয়ামকে, যে কি করতে পারে, সম্মানিত করতে পারে, ফাওয়াকিহা সেই ফল দিয়ে, সাবিকাতিন লিজামানিহা সেই সময়ের পূর্বে, আও মুতাআখিরাতিন আন আওয়ানিহা অথবা তার যে আওয়ান সেই ফলের সময় তারপরে, অর্থাৎ অসময়ে যিনি একটা মেয়েকে এরকম ফল দ্বারা সম্মানিত করতে পারেন, তিনি ইয়াকদিরু, তিনি পারেন মানে আল্লাহ, তিনি পারেন আন ইয়াহাবা শাইখান, তিনি একটা বৃদ্ধকে দান করতে পারেন, ক্বাদ তাআনা ফিস সিন্নি, তাআনা ফিস সিন্নি, তাআনা ফিস সিন্নি মানে অতি বৃদ্ধ হয়ে যাওয়া। সেই বৃদ্ধকে, যিনি অতি বৃদ্ধ হয়ে গেছেন, বয়সের দিক থেকে অনেক বয়সে পৌঁছেছেন গেছেন, ওয়া আলা হুসাইবু, এবং তার উপরে বার্ধক্য বিজয়ী হয়েছে, অর্থাৎ অতি বৃদ্ধ হয়ে গেছেন এমন একজন বৃদ্ধ ব্যক্তিকেও তিনি দিতে পারেন। ওয়া আসরা ফিহিল ওয়াহনু, একই কথা রিপিট করা হচ্ছে, ওয়া আসরা ফিহিল ওয়াহান, দুর্বলতা তার উপর প্রভাব বিস্তার করেছে, ওয়ালাদান। তো এমন বৃদ্ধকে, যার বার্ধক্য অতিশয় হয়ে গেছে, বার্ধক্য বেড়ে গেছে এবং তার মধ্যে দুর্বলতা কাজ করছে, দুর্বলতার প্রভাব বিস্তার করে ফেলেছে, এরকম ব্যক্তিকেও, এরকম বৃদ্ধকেও তিনি দিতে পারেন ওয়ালাদান, সন্তান। যে কতা কদ ইনকাতা মিনহু রাজাউ লিউলুউস সিন্নি, যার থেকে কদ ইনকাতা বিচ্ছিন্ন হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, মিনহু তার থেকে বলতে সেই সন্তান থেকে, আর রাজাউ আশা শেষ হয়ে গেছে, লিউলুউস সিন্নি বয়স বাড়ার কারণে, উলু মানে উঁচু হওয়া, তো বয়স উঁচু হওয়ার কারণে বা বাড়ার কারণে যে সেই সন্তানের আশা ছিন্ন হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, সেই সন্তান আল্লাহ দান করতে পারেন। কথাটা আসলে বাক্যগুলো ভালোই কমপ্লেক্স। ওয়া উকরিজ জাওয়াজি জাউজি, উকর মানে হচ্ছে বন্ধাত্ব, তার স্ত্রী বন্ধাত্ব সত্ত্বেও, ওয়াজারাত ওয়াজারাতিল আদাতু আল্লা ইউলাদু লিরাজুলিন ফি হাযিহিল হাল, আর এটাই আদাত বলতে নিয়ম হয়ে আসছে যে
লা ইউলাদু লিরাজুলিন ফি হাযিহিল হাল, এরকম অবস্থায় কোনো পুরুষের সন্তান হয় না। লা ইউলাদু, সন্তান হয় না, লিরাজুলিন কোনো পুরুষের, ফি হাযিহিল হাল, এই অবস্থায়। ফাজাশাত নাফসুহু, তো জাশা অস্থির হয়ে পড়ল, উত্তেজিত হয়ে পড়ল, নাফসুহু তার নফস বলতে জাকারিয়ার। আল্লাহ জানালেন যে তাকেও সন্তান দেওয়া হবে। ওয়া আলাত হিম্মাতুহু, এবং মানে তিনি এখনো সন্তান দেবেন সেটা নয়, বরং কারণ তিনি আল্লাহর এই কুদরত বুঝতে পারলেন যে একটা মেয়েকে যদি আল্লাহ এভাবে সম্মানিত করতে পারেন তাহলে আমাকেও সন্তান দিতে পারেন। তাই তার যে তিনি নিজে বেশ উত্তেজিত হয়ে পড়লেন, বলতে এক্সাইটমেন্ট। ও আলাত হিম্মাতুহু, এবং তার যে ইচ্ছা বা ঝোঁক, উদ্দীপনা, সেটা বৃদ্ধি পেল। অন্তা আশাল আমালু, ইন্তা আশা মানে কাঁপুনিতে হয়ে ওঠা, আমল মানে আমল বলতে আশা, তার আশা কাঁপুনিতে উঠলো, মানে আশা জেগে উঠলো। অকবিয়াত ইস্তেকাতু বিরব্বি, এবং রবের প্রতি, আল্লাহর প্রতি ইস্তেকা মানে হচ্ছে যে বিশ্বাস, সেটা আরো কবিয়া শক্তিশালী হলো, আরো দৃঢ় হলো। ফাদ লিসানুহু, তো তার লিসান সেটা প্লাবিত হলো, মানে তার জবান প্লাবিত হলো, বলতে জবান বলল বিদুআ ইন, একটি দোয়া দিয়ে, দোয়াতে তার জবান, তার মুখ প্লাবিত হলো, অর্থাৎ একটা দোয়া তিনি ভালোভাবে বলতে থাকলেন। আম্মানাত আলাইহিল মালাইকাতু, যাতে ফেরেশতারা আমিন বলা, আম্মানা মানে আমিন বলা, আর সেই দোয়াতে ফেরেশতারা আমিন বলল। ওয়া তাহাররাকাত বিহি রাহমাতুল্লাহি, আর সেই দোয়ার মাধ্যমে তাহাররাকা নড়লো, রহমতুল্লাহি আল্লাহর করুণা নড়লো, অর্থাৎ আল্লাহর করুণা কাজ করলো। ওয়াকানা কুল্লুহু ইলহামান মিনার রব্বির রাহিম, আর এই সব কিছু ছিল ইলহাম, করুণাময় রবের পক্ষ থেকে। ওয়া তাকদীরান মিনাল আজিজ আল আলিম, এবং যে আল আলিম মহাজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ, তার পক্ষ থেকে এটা একটা তাকদীর, সিদ্ধান্ত। আর আল্লাহ সেই বিষয়টি বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু, তথায় সেই অবস্থায় যখন মারিয়ামের ওরকম অবস্থা দেখলেন যে আল্লাহ তাকে এভাবে সম্মানিত করেছেন, তিনি দাআ জাকারিয়া রব্বাহু, জাকারিয়া তার রবকে ডাকলেন, মানে দোয়া করলেন। ফলে তিনি বললেন রব্বি, আমার রব, হাবলি, হাব মানে তুমি দান করো, লি আমাকে, মিল্লা দুনকা তোমার কাছ থেকে, তোমার পক্ষ হতে, যুররিয়াতান তাইয়িবাতান একটি পবিত্র সন্তান, ইন্নাকা নিশ্চয় তুমি সামিউদ দুআই, দোয়া শ্রবণকারী, নিশ্চয় তুমি দোয়া শোনো। 6 নাম্বার, বিশারত ওয়ালাদিন, বিশারা মানে হচ্ছে সুসংবাদ, ওয়ালাদ মানে সন্তান, সন্তানের সুসংবাদ। ওয়া আজাব আল্লাহু দুআআহু, আল্লাহ তার দোয়া কবুল করলেন বা তার ডাকে সাড়া দিলেন। ওয়া তাওয়াজ্জাহাত ইলাইহিল বিশারাতু বিওয়ালাদিন সালিহিন করবা জামানু উবিলাদাতিহি। তাওয়াজ্জাহা ইলা মানে মুখোমুখি হওয়া, অভিমুখী হওয়া, তার অভিমুখী হলো সুসংবাদ, বিওয়ালাদিন সন্তানের, সালিহ একটি ভালো সন্তানের সুসংবাদ তার অভিমুখী হলো, অর্থাৎ তিনি একটি ভালো সন্তানের সুসংবাদ পেলেন। করুবা জামানু বিলাদাতিহি, যে সন্তানের করুবা নিকটবর্তী হয়েছে, জামানু সময়, বিলাদাতিহি তার জন্ম, যার জন্মের সময় ঘনিয়ে এসেছে। ওয়াখুলিকাল ইনসানু মিন আজাল, আর মানুষ সৃষ্ট হয়েছে মিন আজাল তাড়াহুড়ো থেকে, অর্থাৎ মানুষের মধ্যে তাড়াহুড়ো রয়েছে। ফাতালাবা আমারাতান আলা ইমকানি হাদাল হাদাসিল কাবীরি ওয়া কুরবি যুহুরিহি। ফাতালাবা, তো তিনি চাইলেন, আমারাতান মানে চিহ্ন, নিদর্শন, আলা ইমকানি হাদাল হাদাসিল কাবীরি, ইমকান মানে সম্ভাবনা, হাদাস মানে ঘটনা, কবির মানে বড়, তো এই বিশাল মহান বড় ঘটনাটি সম্ভাবনার বিষয়ে তিনি চাইলেন একটি নিদর্শন, যাতে করে তিনি আরো নিশ্চিত হতে পারেন। ওয়া কুরবি জুহুরিহি, এবং সেই চিহ্ন আরো কিসের, যে সেটা যে জুহুর, সেই বিষয়টা প্রকাশ পেতে চলেছে, তার নৈকট্য অর্থাৎ কাছে ঘনিয়ে এসেছে, এই বিষয়টা। তো আলা ইমকানি হাদাল হাদাসিল কবির, আর আলা কুরবি, এভাবেই তো আলা, এটা এখানে উজ্জ আছে, উজ্জ বলতে ওয়াওটা ফলো করছে, ওয়াওয়ের মাধ্যমে। ফাকালা, তাই তিনি বললেন, রব্বি জাআললি আয়া, হে আমার রব, ইজআল বানিয়ে দাও, লি আমার জন্য, আয়াতান একটি নিদর্শন, মানে যাতে আমি বুঝতে পারি, বিষয়টা আরো ক্লিয়ার হয় যে কতদিনের মধ্যে হয়ে যাবে। ক্বালা আয়াতুকা, আল্লাহ বললেন, আয়াতুকা তোমার নিদর্শন হচ্ছে, আন যে, লা তুকাল্লিমা, আন লা তুকাল্লিমা যে তুমি কথা বলবে না, আর নাসা মানুষদের সঙ্গে বলতে পারবে না, সালাসাতা আইয়ামিন 3 দিন, ইল্লা ছাড়া রমজান, ইশারা, রমজ মানে ইশারা, ইশারা ব্যতীত তুমি 3 দিন কথা বলতে পারবে না মানুষের সঙ্গে।
ওয়াজকুর রাব্বাকা কাসীরান, আর তুমি তোমার রবকে স্মরণ করো কাসীরান, অনেক বেশি বেশি। ওয়াসাব্বিহ, আর পবিত্রতা বর্ণনা করো, বিল আশি ওয়াল ইবকার। আশি মানে হচ্ছে সন্ধ্যাবেলা, ইবকার মানে সকাল বা অতি সকাল, যেটা সকাল সন্ধ্যায় তুমি তোমার রবের এবং পবিত্রতা বর্ণনা করো। আল কাদিরুল্লাযী ইস্তাতিউ আন ইয়াসলুবা খাওয়াসিল আশিয়াই ফায়াজআলুল লিসানা নাতিকা আবকামা। আল কাদিরু, তো যিনি ক্ষমতাবান, আল কাদিরু ক্ষমতাবান, আল্লাযী যিনি, ইস্তাতিউ পারেন, আন ইয়াসলুবা ছিনিয়ে নিতে, খাওয়াসাতুন মানে হচ্ছে বৈশিষ্ট্য, তার বহুবচন খাওয়াসুন। তো আন ইয়াসলুবা খাওয়াসাল আশিয়াই, যিনি জিনিসসমূহের বৈশিষ্ট্য, সুলব মানে ছিনিয়ে নাও, তো যিনি ছিনিয়ে নিতে পারেন, তো মানে তিনি হচ্ছেন, সে আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান, যিনি বৈশিষ্ট্য জিনিসসমূহের বৈশিষ্ট্য ছিনিয়ে নিতে পারেন। ফায়াজআলুল লিসানা নাতিকা আবকামা, তো তিনি বানিয়ে দেন আল লিসান জবান, আর নাতিক যেটা কথা বলতে পারে, এমন জবানকে তিনি বানিয়ে দেন আবকামা, বোবা। লা ইয়াস্তাতিউ আন ইয়াতাহাররাকা বিকালিমাতিন, সেই জবান পারে না আর ইয়াতাহাররাকা নড়তে, বিকালিমাতিন কোনো শব্দ সহকারে, মানে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। ইয়াস্তাতিউ আন ইউদিআ মা শাআ মিন মাখলুকাতিহি মা শাআ মিন খাওয়াসা। ইয়াস্তাতিউ মানে তিনি পারেন, বলতে আল্লাহ পারেন, আন ইউদিআ, আওদাআ মানে গচ্ছিত রাখতে বা জমা রাখতে, মা শাআ যতটা তিনি চান, মিন মাখলুকাতিহি তার সৃষ্টি জীবের মধ্যে হতে, মা শাআ যতটা চান, মিন খাওয়াসা বৈশিষ্ট্যসমূহ। তো এর অর্থ কি? আসলে বইটা যত আগাচ্ছে তত ভাষাটা একটু কমপ্লেক্স করা হয়েছে। তো বৈশিষ্ট্য যেগুলো রয়েছে মানুষের এবং জীবজন্তুর, তো তাদের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ যতটা চান ততটা জমা রাখেন, বলতে ততটা তাদেরকে দেন, আবার ছিনিয়ে নিতে পারেন। আল কওয়ি আল্লাযী ইয়াস্তাতিউ আন ইয়ামনাআ ইয়াস্তাতিউ আন ইউতিয়া, যে যে আল্লাহ এটা পারেন তিনি এটাও পারেন, মানে যে আল্লাহ ছিনিয়ে নিতে পারেন, সে গচ্ছিত রাখতে পারেন, এরকম কথা বলা হচ্ছে। আল কওয়ি এবং শক্তিশালী, আল্লাযী এবং তিনি শক্তিশালী, যিনি ইয়াস্তাতিউ পারেন, আন ইয়ামনাআ বাধা দিতে, যিনি তিনি হচ্ছেন শক্তিশালী, যিনি বাধা দিতে পারেন, তিনি আবার কি পারেন, ইয়াস্তাতিউ আন ইউতিয়া দিতেও মানে দান করতেও পারেন, যে বিরত রাখতে পারেন, কোনো কিছু বাধা দিতে পারেন, দানও করতে পারেন, তিনি সব পারেন। তো এই অংশগুলো আসলেই কমপ্লেক্স অংশ রয়েছে, যে সুন্দরভাবে যদি শব্দ শব্দ অনুবাদ করতে চাই তাহলে একটু অসুবিধা হবে, বরং আগে পরে করে অর্থ করতে হয়। আয়াতুল্লাহি ওয়া কুদরাতুহু, আল্লাহর নিদর্শন সমূহ এবং তার যে ক্ষমতা। তো অজাহরাত আয়াতুল্লাহি, আল্লাহর আয়াত প্রকাশ পেল, নিদর্শন, ওয়া কুদরাতুহু এবং তার ক্ষমতা, ফি জিসমিহি তার দেহের মধ্যে, বলতে জাকারিয়া আলাইহিস সালামের দেহের মধ্যে, সুম্মা ফি বাইতিহি তারপর তার বাড়ির মধ্যে, ওয়া উসরাতিহি এবং তার পরিবারের মাঝে, ওয়া উলিদা এবং জন্ম নিলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকাররাত বিহি আইনুহু, কাররা মানে শীতল হওয়া, বিহি তার মাধ্যমে, বলতে ইয়াহইয়ার মাধ্যমে, আইনুহু তার চোখ, মানে জাকারিয়ার চোখ শীতল হলো, মানে মন জুড়িয়ে গেল। অসাদ্দা বিহি আজরুহু, আজর মানে হচ্ছে বাহু, এবং তার মাধ্যমে তার বাহু শক্ত হলো, বা বাহু বলতে বা কোমর, মানে এর মাধ্যমে যে তার শক্তি বৃদ্ধি হলো। ওয়াহাসাদ বিহি দাওয়াতুহু, এবং তার মাধ্যমেই জাকারিয়ার ইয়াহইয়ার মাধ্যমে বেঁচে গেল জাকারিয়ার দাওয়াত। ওয়াসমাউল কুরআন ইয়াহকি হাযিহিল কিসসাতা তারাতান ফি ইজাজিন ওয়া তাওরান ফি তাফসিরিন, তোমরা শোনো আল কুরআন, কোরআনকে, ইয়াহকি যে বর্ণনা করেছে সেটা, হাযিহিল কিসসাতা এই গল্পটি, কাহিনীটি, তারাতান একবার, ফি ইজাজিন সংক্ষিপ্তভাবে, ওয়া তাওরান আর আরেকবার, ফি তাফসিরিন বিস্তারিতভাবে। ফায়াকুলু, তা আল্লাহ কি বলছেন, ওয়া জাকারিয়া ইদ নাদা রব্বাহু, আর জাকারিয়াকে স্মরণ করো, ইদ নাদা যখন তিনি ডাকলেন, রব্বাহু তার রবকে, রব্বি হে আমার রব, লা তাজারনি, লা তাজার তুমি ছেড়ে দিও না, নি আমাকে, ফারদান একাকী অবস্থায়, ওয়া আনতা আর তুমি হচ্ছে, খয়রুল ওয়ারিসিন উত্তরাধিকারদের, যারা উত্তরাধিকার হয় তাদের মধ্যে সব থেকে ভালো উত্তরাধিকারী। এর ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাতে যাচ্ছে না। ফাস্তাজাবনা লাহু, তো আমরা তার ডাকে তাকে সাড়া দিলাম, ওয়া ওয়াহাবনা আর আমরা দান করলাম, লাহু তাকে, ইয়াহইয়া আমরা তাকে ইয়াহইয়া দান করলাম, ওয়া আসলাহনা লাহু যাওজাহু এবং আমরা সংশোধিত করলাম, মানে ভালো করে দিলাম, লাহু তার জন্য, যাওজাহু তার স্ত্রীকে। এখানে সংশোধিত করা বলতে তার স্ত্রী বন্ধা ছিলেন, সন্তান জন্ম দিতে পারতেন না, কিন্তু আল্লাহ ঠিক করে দিলেন সেটা। ইন্নাহুম কানু, নিশ্চয় তারা কি করতেন, ইউসারিউনা প্রতিশোধ করতেন, দৌড়তেন,
দ্রুত ধাবিত হতেন ফিল খয়রাতি ভালো জিনিসে তারা অগ্রবর্তী হতেন। ওয়াদউনানা এবং তারা ডাকতেন না আমাকে, তারা আমাকে ডাকতো আমাকে বা আমাদেরকে রাগাবান আশা নিয়ে, অরহাবান এবং ভয় এবং আশা দুটো মিশিয়ে। ওয়াকানু লানা খাশিঈন আর তারা ছিল লানা আমাদের উদ্দেশ্য বলতে আমার বিষয়ে খাশিঈন মানে হচ্ছে খাশি নত, বিনম্র, ভীত এরকম। ৮ নম্বরে ইয়াহইয়া ইয়াদতালিউ বিআবাইদ দাওয়াতি। ইয়াদতালিউ মানে দায়িত্ব নেওয়া। তো ইয়াহইয়া দায়িত্ব নিচ্ছেন দাওয়াতের যে বোঝা সেটা তিনি কাঁধে নিচ্ছেন, বহন করছেন। ইতলা দায়িত্ব নেওয়া বা বহন করা। তো দাওয়াতের বোঝা বহন করছেন। ওয়াইউলাদু ইয়াহইয়া জন্ম নেন। ফায়াকুনু আর সেটা হয় কুররাতা আইনিন লিআবাইহি তার বাবা মায়ের জন্য চক্ষু শীতলকারী বিষয়। ওয়া খলিফাতান লিওয়ালিদিহিল আযীমি এবং তার মহান বাবার, সম্মানিত বাবার তিনি উত্তরাধিকারী হন, খলিফা হন। ফায়াতালিউ বিআবাইদ দাওয়াতি ইলাল্লাহি ওয়াদ-দীনিল খালিসি। তো ফায়াতালিউ তিনি বহন করেন বিআবাইদ দাওয়াতি ইলাল্লাহ আল্লাহর পথে, আল্লাহর দিকে যে দাওয়াত, তার সেই দায়িত্ব বা বোঝা তিনি বহন করেন। ওয়াদ-দীনি আল্লাহর দিকে এবং দ্বীনের দিকে, আল খালিসি খালিস একনিষ্ঠ দ্বীনের দিকে এবং আল্লাহর দিকে যে দাওয়াত, সেই দাওয়াতের বোঝা তিনি বহন করেন। ওয়াতাযহারু ফীহি আসারুন নাজাবাতি মুনযু সিগরি। নাজাবা মানে হচ্ছে ভালোত্ব, মানে যে ভালো দিক, সেখান থেকে নাজিব নামটা হয়। এবং তার মধ্যে যে ভালোর চিহ্নগুলো সেটা প্রকাশ পেতে থাকে মুনযু সিগরি ছোটবেলা থেকে, অর্থাৎ ছোট কাল থেকে তিনি ভালো ছিলেন। ফায়াকবিলু আলাল ইলমি আকবালা আলা মানে কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া বা মনোযোগী হওয়া। তো তিনি জ্ঞানের দিকে মনোযোগী হতেন বিশাখাফিন ভালো আগ্রহ সহকারে, ভালো মানে আকৃষ্টতা তার মধ্যে কাজ করতো, আগ্রহ এবং ঝোঁক। গোলামুন তিনি যখন বালক মানে ছোট, তখনও এরকম জ্ঞানের প্রতি তার শাগাফ বলতে আগ্রহ এটা ছিল। ওয়া তাহাল্লা বিসলাহি ওয়াত তাকওয়া। তাহাল্লা মানে হচ্ছে পোশাক পরণ করা, সলাহ যে ভালোত্ব এবং তাকওয়া। ও সাবুন তিনি যখন যুবক তখন এই আল্লাহ ভীরুতা এবং সালাহিয়াত বলতে ভালো গুণ, এটাকে তিনি আপন করেছিলেন। এটাকে তিনি পোশাক হিসেবে পরিধান করেছিলেন বলতে তিনি সেটাকে আপন করেছিলেন। ওয়ামতাজু আন আকরানিহি ফিল হুব্বি ওয়াল হানানি এবং তিনি বিশিষ্ট হতেন তার আকরান মানে তার যারা সমবয়স্ক বা জুটি, সেই সময়ের মানুষদের থেকে তিনি আলাদা হতেন কোন বিষয়ে? ভালোবাসা এবং দয়া। ওয়াল বিররি বিল আবাওয়াইনি বাবা মায়ের প্রতি যে সদাচরণ, এই সমস্ত জিনিসের মাধ্যমে তিনি আলাদা হতেন, মানে অন্যদের থেকে তিনি আলাদা ছিলেন। ইউশারু ফি যালিকা ইলাইহি বিল বানানি। ইউশারু তার দিকে ইশারা করা হতো, ফি যালিকা সেই বিষয়ে, ইলাইহি তার দিকে ইশারা করা হতো সেই বিষয়ে, বিল বানানি বানান মানে হচ্ছে আঙুলের অগ্রভাগ, সে আঙুল দিয়ে ইশারা করা হতো। লিয়াকুলুল্লাহু তাআলা মুখাতিবান লাহু আল্লাহ তাকে উদ্দেশ্য করে, তাকে অ্যাড্রেস করে বলছেন, তাকে সম্বোধন করে বলছেন, ইয়া ইয়াহইয়া হে ইয়াহইয়া খুযিল কিতাবা, খুজ মানে গ্রহণ করো, আল কিতাবা কিতাব তাওরাত, বিকুওয়াতিন দৃঢ়তার সাথে, শক্তির সাথে মানে শক্তভাবে কিতাবকে গ্রহণ করো। আর আল্লাহ তার বিষয়ে বলছেন ওয়া আতাইনা আর আমরা দান করেছিলাম হু তাকে আল হুকমা, এখানে হুকম বলতে আদেশ নয়, প্রজ্ঞা দান করেছিলাম সবই জ্ঞান শৈশবকালে, তিনি যখন ছোট ছিলেন তখন থেকে আমরা তাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলাম। ওয়া হানানান এবং দয়া সহানুভূতি, মিল্লাদুন্না আমাদের পক্ষ থেকে, ওয়া যাকাতান এবং পবিত্রতা, এই সব কিছু দান করেছিলাম, দয়া পবিত্রতা সবকিছু দান করেছিলাম। ওয়া কানা তাকিয়ান আর তিনি ছিলেন তাকি মানে আল্লাহ ভীরু। ওয়া বাররাম বিওয়ালিদাইহি তার বাবা মায়ের প্রতি তিনি ছিলেন সদাচরণকারী। ওয়ালাম ইয়াকুন আর তিনি ছিলেন না জাব্বারান দাম্ভিক, আসিয়ান অবাধ্য। ওয়া সালামুন আলাইহি তার উপর সালাম, ইয়াউমা উলিদা যেদিন তিনি জন্ম নেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু আর যেদিন তিনি মারা যাবেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়ান এবং যেদিন তিনি উত্থিত হবেন, উঠবেন, হাইয়ান জীবিত অবস্থায়। এগুলো জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া এবং সেই সঙ্গে মারইয়াম আলাইহিস সালাম এনাদের ঘটনা। তারপরে আমরা দেখব ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তাদের ঘটনা।